শান্তির বার্তা নাকি যুদ্ধের মহড়া? মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম বারুদের গন্ধ। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন আর তেহরান। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যখন দাবি করেছেন দুই পক্ষ একটি ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির একদম দ্বার প্রান্তে, ঠিক তখনই তেহরানের হুঙ্কারে কেঁপে উঠেছে আন্তর্জাতিক মহল। ৬০ দিনের যুদ্ধবিরতি আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই মহাসংকটজনক খেলায় কে হারবে আর কে জিতবে তা নিয়ে চলছে টানটান উত্তেজনা। ওয়াশিংটনের শান্তির প্রস্তাবকে স্রেফ কাগজে ফাঁদ বলে উড়িয়ে দিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খোদ ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ সোশ্যাল মিডিয়ায় ছুড়ে দিয়েছেন এক বিস্ফোরক বার্তা। সাফ জানিয়েছেন, আমরা কোনো ফাঁকা বুলি বা মুখের গ্যারান্টিতে বিশ্বাস করি না। অ্যাকশন, কেবল বাস্তব পদক্ষেপই শেষ কথা। এখানেই থামেননি কালিবাফ। যুদ্ধের আগুনে ঘি ঢেলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তিতে জয়ী হবে সেই পক্ষই যে চুক্তির পরদিনই যুদ্ধের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি নিয়ে রাখবে। এই এক চুক্তির খবরের উপর দুলছে গোটা বিশ্বের ভাগ্য। হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান লাইফলাইন, তা বন্ধ থাকায় থমকে গেছে বিশ্ব অর্থনীতি। তবে শান্তি চুক্তির আভাস ছড়াতেই আন্তর্জাতিক বাজারে হু হু করে নামছে তেলের দাম। মাত্র কয়েক ঘন্টায় অপরিশোধিত তেলের দাম পড়েছে প্রায় ২%, যা এপ্রিলের পর একক সপ্তাহে সবচেয়ে বড় ধস। তেলের এই দরপতনই প্রমাণ করে পর্দার আড়ালের উত্তেজনা কতটা চরম আকার ধারণ করেছে। নেপথ্যের এই রুদ্ধদ্বার খেলায় ত্রাতা হয়ে মাঠে নেমেছে পাকিস্তান। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে হাই ভোল্টেজ বৈঠকে বসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চুক্তির টেবিলের দর কষাকষি এখন অগ্নিগর্ভ। ইরানের দাবি সোজা, তুলতে হবে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সরাতে হবে মার্কিন অবরোধ। অন্যদিকে আমেরিকার এক দফা শর্ত, বন্ধ করতে হবে ইরানের পারমাণবিক কর্মসূচির চাকা। ১ ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কোনো পক্ষ। কিন্তু শান্তি কি আদৌ সম্ভব যখন লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলা বিন্দুমাত্র কমেনি? ইরান হুঙ্কার ছাড়াচ্ছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে কোনো চুক্তি টিকবে না। ফলে কাগজের চুক্তি যে কোনো মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে সরাসরি মহাযুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা এখন ১০০%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকেই নির্ধারিত হবে এই চুক্তির শেষ পরিণতি। তবে তেহরানের মারমুখী অবস্থান আর রণাঙ্গনের বারুদে পরিস্থিতি জানান দিচ্ছে, চুক্তি হোক বা না হোক, মধ্যপ্রাচ্যের এই স্নায়ুযুদ্ধ যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।